আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কোরআন শরীফের গিলাফ কীভাবে তৈরি করতে হয়। আর এটি তৈরির জন্য আমরা সবচেয়ে সহজ পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো। আমাদের কোরআন শরীফের কভারটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে লম্বার মাপ এবং চওড়ার মাপটি নিতে হবে। আমাদের লম্বার মাপ আছে 9.5 ইঞ্চি এবং চওড়ার মাপ আছে 7.5 ইঞ্চি। এই 9.5 ইঞ্চি আর 7.5 ইঞ্চি আমরা একসাথে যোগ করব। আমাদের দুটি যোগফলের হচ্ছে 17 ইঞ্চি, একসাথে দুটি যোগফল হচ্ছে 17 ইঞ্চি। আমরা এখন এই 17 ইঞ্চি মাপ অনুযায়ী কোরআন শরীফের গিলাফের জন্য কাপড়টি কেটে নেব। বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করুন। আমরা এক ভাঁজ রেখেও কাপড়টি 17 ইঞ্চি অনুযায়ী কাপড় কেটে নিতে পারি, আবার এভাবে 2 ভাঁজ করে কাপড়টি মেপে কেটে নিতে পারি। আমরা 2 ভাঁজ করে নিব। আমরা এখন 2 ভাঁজ করে রেখে আমাদের যে 17 ইঞ্চি আছে তার থেকে আমরা আধা ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য। 17.5 ইঞ্চি আমরা মাপ অর্ধেক করে নেব। আমরা কাপড়টি 2 ভাঁজ করে রেখেছি। আমাদের 17 ইঞ্চি আছে এবং আমরা সেলাইয়ের জন্য 2 সুতা পরিমাণ বেশি নেব। 17-এর অর্ধেক হচ্ছে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি থেকে আমরা 2 সুতা পরিমাণ বেশি নেব। আমরা 2 ভাঁজ করে রেখেছি, তাই আমরা 17 ইঞ্চির অর্ধেক মাপ নিব। 8.5-এর থেকে 2 সুতা পরিমাণ বাড়তি নিব সেলাইয়ের জন্য। ঠিক একইভাবে এখানেও আমরা মাপটি নিব। এখন আমরা লম্বা মাপ নিব 17.5 ইঞ্চি। আমরা এখানে 17.5 ইঞ্চি দাগ দিয়ে নিব। এখন আমরা দাগ অনুযায়ী কাপড়টি কেটে ফেলব। বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করুন। নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি একবার ক্লিক করুন, তারপর পাশের ঘন্টাটি একবার বাজিয়ে দিন। বন্ধুরা, আমরা বিভিন্ন ধরনের ভিডিও দিয়েছি, কামিজ, সালোয়ার, ডিভাইডার সালোয়ার, আশা করি আপনারা দেখবেন। আমাদের কাটা শেষ। এখন আমরা দেখব আমাদের চারদিকে সমান মাপ আছে। 17.5 ইঞ্চি আমরা মেপে দেখব। আমাদের চারিদিকে 17.5 ইঞ্চি আছে। আমাদের লম্বা মাপ হচ্ছে 17 ইঞ্চি, আমরা আধা ইঞ্চি বেশি নিয়েছি। চারিদিকে আমাদের 17.5 ইঞ্চি আছে। এখন আমরা একটি ফিতার কাপড় কেটে নিব। আমরা এই ফিতার কাপড়টি নিজেদের ইচ্ছে অনুযায়ী লম্বা দেব। এটির কোনো নির্ধারিত মাপ নেই। এই মাপটি আমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী নিব। 1 ইঞ্চি চওড়া কাপড় আমরা এইভাবে কেটে নিব। কোরআন শরীফটাকে সুন্দরভাবে আটকে রাখার জন্য আমরা এই ফিতাটি ব্যবহার করি। হয়ে গেছে কাটা। এখন আমরা একটি ফিতার জন্য কাপড় কেটে নিব। এভাবে 2 ভাঁজ করে নিব, তারপর আরেকটি ভাঁজ দেব, এরপর আমরা আরেকটি ভাঁজ দেব। 2টি ভাঁজ হলো, এখন আমরা আরেকটি ভাঁজ দেব। এভাবে আমরা 4টি ভাঁজ হবে। একটি ভাঁজ, আরেকটি ভাঁজ, 2টি ভাঁজ, আরেকটি 3টি ভাঁজ। এভাবে আমরা 3টি ভাঁজ এবার কোনাকুনি করে কেটে নিব। 3টি ভাঁজ দিয়ে আমরা কোনাকুনি করে কেটে নিব। হয়ে গেছে আমাদের ফুলটি কাটা। এখন আমরা একটি লেস লাগাবো, আর সেই জন্য আমরা এভাবে ভাঁজ করে আমরা একসাথে লেসটি লাগাবো সেলাই করে। আপনারা চাইলে আগে এভাবে চিকন করে সেলাই করে তারপরে লেসটি লাগাতে পারেন। আমরা এখন একবারে ভাঁজ করে একসাথে লেসটি লাগিয়ে নেব। আমরা এটি 2টি পাশে লাগাবো। এই স্কোয়ার কাপড়ের 2টি পাশে লাগাবো, আর 2টি পাশ আমরা সেলাই ছাড়াই রেখে দেব। আমরা এখানে 2টি একসাথে সেলাই করে নেব ভাঁজ করে, তারপরে রেখে লেসটি আমরা সেলাই করব। আমরা যদি লেস ব্যবহার না করি তাহলেও আমরা এই কাপড়ের 2টি পাশ আমরা সেলাই করে নেব। আমরা এই স্কোয়ার কাপড়টির 2টি পাশ আমরা সেলাই করে নিব।
যদি আমরা লেস ব্যবহার না করি। আমরা বিভিন্ন রকমের ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। কামিজের ভিডিও, সালোয়ার, বাচ্চাদের ফতুয়া, ফ্রক, বিভিন্ন রকম ভিডিও দিয়েছি, আশা করি আপনারা দেখবেন। হয়ে গেল আমাদের একটি পাশ। এখন আমরা আরেকটি পাশ সেলাই করব এভাবে ভাঁজ করে। হয়ে গেছে আমাদের দুটি পাশে লাগানো শেষ। আমরা এইভাবে দুটি পাশে শুধু লাগাবো, আর দুটি পাশ আমরা সেলাই করব না। আমরা এখন বাড়তির লেসটি কেটে ফেলবো, তারপর আমরা এখানে আবার ডাবল সেলাই করে লেসটি লাগাবো। আমরা এখানে ডাবল লেস দিব, এর পাশে আমরা এভাবে আবার একইভাবে আমরা সেলাই করে লেসটি লাগিয়ে নিব। আমরা এখানে ডাবল লেস দিলাম, দুটি পাশে ডাবল সেলাই করে দিলাম লেসটি। হয়ে গেছে আমাদের লেস লাগানো। এখন আমরা যে দুটি পাশ আমাদের কোনো সেলাই হয়নি, সেখানে আমরা এখন দুই ভাঁজ করে এভাবে দুই ভাঁজ করব। তারপর আমরা একটি সেলাই দিয়ে দিব। আমরা এখানে সেলাই দিয়ে জয়েন্ট দিয়ে দেব। হয়ে গেছে আমাদের একটি পাশ জয়েন্ট দেওয়া। এখন আমরা যে আরেকটি পাশ রয়ে গেছে সেলাই ছাড়া, সেটিকে আবার এভাবে আমরা ভাঁজ করে আমরা একইভাবে জয়েন্ট দিব। আমরা যে দুটি জয়েন্ট দিয়েছি তার সাথে আমরা আবার আরেকটি ভাঁজ দিয়ে আমরা আরেকটি জয়েন্ট দিয়ে দিব। হয়ে গেল আমাদের জয়েন্টটি দেওয়া। এখন আমরা কাপড়টি সোজা করে নিব। হয়ে গেছে আমাদের, দেখুন বন্ধুরা, আমাদের এভাবে লেসটি থাকবে। এখন আমরা ফিতার জন্য এভাবে ভাঁজ করে ঠিক একইভাবে আমরা এটার উপরে লেস রেখে একবারে সেলাই করে নিব। আমরা এভাবে ভাঁজ করে তার উপরে লেসটি বসিয়ে সেলাই করে নিব। হয়ে গেল আমাদের লেস লাগানো ফিতায়। এখন আমরা এভাবে আমরা সেলাই করে দেব। আমরা এভাবে ফিতাটির এক অংশ আমরা ভাঁজ করে তারপর এটি আমরা লাগাবো। আমরা সোজা পিঠে আমরা ফিতাটি লাগাবো এভাবে ভাঁজ করে। আমরা কোনাকুনি জায়গায় ফিতাটি লাগাবো। এখানে আমরা ডাবল সেলাই দেব। আমরা ডাবল সেলাই দিয়ে ফিতাটি জয়েন্ট দেব, তাহলে মজবুত হবে। হয়ে গেছে আমাদের ফিতাটি লাগানো। এখন আমরা ফিতাটির শেষ ভাগে যে ফুলটি কেটেছিলাম একটি, আমরা সেই ফুলটা আমরা সেলাই করে নিব ফিতাটিতে। এভাবে রেখে আমরা উল্টো দিকে ফুলটি সেলাই করে নিব। ফিতার উল্টো দিকে আমরা ফুলটি সেলাই করে নিব। দুই ভাঁজ করে ফিতাটি আমরা সেলাই করব। হয়ে গেছে আমাদের সেলাই করা।
বন্ধুরা, আমাদের ভিডিও সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে লাইক কমেন্ট করুন এবং ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন। এরই সাথে শেষ হয়ে গেছে আমাদের কোরআন শরীফের গিলাফটি তৈরি। এখন আমি আপনাদেরকে কোরআন শরীফটি ভিতরে ঢুকিয়ে দেখাবো আমাদের কভারটি কেমন হয়েছে, তা আমরা কোরআন শরীফটি ঢুকিয়ে দেখাবো। কভারটি লাগাবো কোরআন শরীফে। আমরা যে কভারটি সেলাই করেছি তা আমরা কোরআন শরীফে লাগিয়ে নিব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে সুন্দর ফিটিংভাবে। আমাদের সব সাইড সুন্দরভাবে ফিটিং হয়েছে। লুজ এখানে নেই, কাপড়ে কোনো লুজ নেই, আমাদের সুন্দরভাবে হয়েছে। ঠিক এভাবে বন্ধুরা আপনাদের পবিত্র গ্রন্থের কভারটি তৈরি করতে পারেন ঘরে বসে। আমরা এখন এই ফিতা দিয়ে এইভাবে পেঁচিয়ে নিব, সুন্দরভাবে আমরা পেঁচিয়ে নিব। বন্ধুরা, আপনারা চাইলে ঠিক একইভাবে আপনাদের ঘরে কোরআন শরীফের মাপ নিয়ে কভারটি তৈরি করে নিতে পারেন।